50-60 না নিতেছে না কেউ নিয়ে আসছেন কয় খাসা তারই কত করে বিক্রি করতেছেন এটা 150 টাকা করে কয় কুড়ি নিয়ে আইছিলেন আজকে 3 কুড়ি মোটামুটি এডিজিটি এত সব বিক্রি হয়ে যাবো না কত করে মন বিক্রি করতেছেন এটা সাদাটা 40 টাকা কেজি কত মন নিয়ে আসছেন আজকে 10-12 মণ সবগুলা বিক্রি হবো না কয় মন বিক্রি হয়েছে 4-5 মণ বিক্রি হয়েছে কত করে বিক্রি করতেছেন আজকে 20 টাকা কেজি দাম এত কম কে আজকে বাজার কমছে মোটামুটি সব জিনিসের মোটামুটি দাম আছে কিন্তু কফির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম তাই না ছিল 6 টাকা ছিল এতদিন আগামীকাল থেকে বাজার বাড়ছে আগামী আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ রনি আজকে আবারও আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর এবং শেরপুরের যে সবথেকে বিখ্যাত কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারটি সাতপাকিয়া কাঁচা বাজার এটি কিন্তু প্রতিদিনই বসে খুব ভোর থেকে শুরু হয় এবং সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত চলে এই কাঁচা বাজারটি এই বাজারটি তথা বৃহত্তর ময়মনসিংহের সব থেকে বড় কাঁচা বাজার তো এখন আমি আছি জামালপুর শেরপুর যে লিঙ্ক ব্রিজটি আছে সেই লিঙ্ক ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সেই কাঁচা সবজির বাজারে তো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কয়েকদিন ধরে ঠান্ডা পড়েছে এত পরিমাণ ঠান্ডা বিশেষ করে ময়মনসিংহ বিভাগে যেহেতু দেশের উপর দিয়ে একটি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা আর আজকে কিন্তু একদম দেখেন চারপাশে কিন্তু ঘন কুয়াশা এবং গুড়ি গুড়ি করে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর আমি আপনাদের দেখাই এই যে এই সাইডটাই দেখেন এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর আমি এখন কিন্তু ব্রহ্মপুত্র নদের উপর দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছি সেই সাতপাকিয়া কাঁচা বাজারে তো শীত মৌসুমে বাংলাদেশের যে আবহাওয়াটা আছে সেই আবহাওয়াটা খুবই ভালো লাগে আমার কাছে এখন কার কাছে কেমন লাগে আপনারা একটু জানাবেন দেখেন পুরো কুয়াশার চাদরে মোড়ানো হচ্ছে পুরো শহর গ্রাম এই যে এই পাশটায় যদি আমি আপনাদের দেখাই এই পাশটায় হচ্ছে দেখেন একদম কুয়াশায় ঢেকে গেছে আর এই যে পিছনের সাইডটা হচ্ছে জামালপুর আর আমি এখন যেই জায়গায় অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে জামালপুর এবং শেরপুরের ঠিক মাঝখানে একটা জিনিস ভাবা যায় যে দেখেন একদম যে শহরটা এই যে পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুর তার পাশেই মানে কয়েক গজ পরেই হচ্ছে শেরপুর জেলা তো আমার মনে হয় যে বিশেষ করে বাংলাদেশের ভিতরে জামালপুর এবং শেরপুর জেলাটা একদম গা ঘেঁষা একটা শহর আর বিশেষ করে জামালপুর শহর থেকে শেরপুর শহরের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার একদম কাছে মানে এক শহর থেকে আরেক শহরের দূরত্ব 18 কিলোমিটার তো এই যে দেখেন তো আমরা এখন যাব হচ্ছে কাঁচা বাজারে গিয়ে আপনাদের দেখাবো কি কি কাঁচা সবজি এখানে উঠেছে যেহেতু শেরপুর এবং জামালপুরের মিলনস্থলে এই বাজারটি অবস্থিত আর চরাঞ্চলে যতগুলো কৃষি সবজিগুলো আছে হ্যাঁ সেই কৃষি সবজিগুলোই কিন্তু উঠানো হয় এই সাতপাকিয়া কাঁচা সবজির বাজারে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পাইকাররা আসে তো আমরা আপনাদের দেখাবো দেখেন ঘন কুয়াশার ভিতরে হেঁটে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি হিমালয়ের পাদদেশে আছি দেখেন আকাশে কি পরিমাণ কুয়াশা আর এই যে এই সাইডে দেখেন এখানে কিন্তু এই যে কৃষকদের ফসলগুলো ফলানো হয়েছে দর্শক আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে আসছি এই সাতপাকিয়া কাঁচা বাজারে দেখেন বিশাল বড় কিন্তু একটি পাইকারি হাট এই সাতপাকিয়া কাঁচা বাজার এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু লোকজন চলে এসেছে এই বাজারটিতে আর এখানে কিন্তু জামালপুর উপজেলা ভিত্তিক যে শহরগুলো আছে সেখান থেকেও কিন্তু লোকজন আসে এই বাজারটিতে কাঁচা সবজি কিনে নিয়ে গিয়ে আজকে তো শীত কম ঠান্ডার ভাব কম কারণ একটু পরে বোঝা যাবো যে কি হয় হ্যাঁ তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা পড়ছে মানে লোকজন প্রয়োজন ছাড়া মনে হচ্ছে না কেউ ঘর থেকে বের হচ্ছে তো আমি আপনাদের এখন এই কাঁচা সবজির বাজারে দেখাবো কাঁচা সবজিগুলো যে পাইকারি কীরকম দরদাম এবং কেমন করে বিক্রি হচ্ছে সকল কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে আজকে আমি বরাবরের মতো জাহিদ রনি আজকে আপনাদের সাথে চলে আসছি জামালপুর তথা ময়মনসিংহ এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সবথেকে বড় যেই কাঁচা সবজির
বাজারটি আছে সেই কাঁচা সবজির বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে এই বাজারটিতে। চরাঞ্চলের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে এখানকার স্থানীয় যত কৃষক রয়েছে তারা কিন্তু চলে এসেছে এই বাজারটিতে। তো আমরা কিন্তু আজকে বরাবরের মতো আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই বাজারটিতে, আপনাদের দেখাবো কি পরিমাণ কাঁচা সবজি এখানে আমদানি হয়েছে আর কত দূর দূরান্ত থেকে পাইকাররা আসছে এই বাজারটিতে তাদের নিত্য প্রয়োজনীয় যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে। দেখেন অনেক কাঁচা সবজি কিন্তু একদম থরে থরে সাজানো আছে, এগুলো কিন্তু সব পাইকারি বিক্রি হচ্ছে আজকে এই যে দেখেন এই বাজারে কি পরিমাণ লোকজন। আর আমরা অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি ভালো না ভাই, বাগুনের খুব অবস্থা খারাপ, একবারে দাম কম, একদম দাম কম, খেতেও ধরছেও কম, বুঝছেন? কালারটা দেখেন, বীজ দিয়ে যে জীবনের কাম শেষ হয়ে গেছে। এই যে দেখেন এই যে এখানে একজন কৃষক তিনি তার নিজের হাতে ফলানো যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো নিয়ে কিন্তু চলে এসেছে এই সাতপাকিয়া বাজারে। তো আজকে এই গুল বেগুন আজকে কত করে মন যাচ্ছে ভাই? বিভিন্ন রকমের দাম যাইতেছে, ভালোটা ভালো দাম, ভালোটা হয়েছে আপনার 1500, 1800, আবার এটা 800, 900। আপনি যেটা নিয়ে আসছেন সেটা 800, 900, তাই না? তো এই ধান এই বিশেষ করে এই বেগুনের ক্ষেতে যখন আপনি সার বীজ দেন কি পরিমাণ খরচ হয়? অনেক অনেক, এটা বলার বাইরে। আপনার 1 মণ বেগুনের প্রতি প্রায় 3000 টাকা খরচ হয়, হিসেব করলে ঘর আয়ু। হ্যাঁ, আপনার এই বেগুন বেচে কোনোদিনও লাভ হবো না মাইসির, বিদেশ জানো, বিদেশ। এবার কতটুকু জায়গাতে আপনি করছেন? আমি আপনার 6 বিঘা জমি বেগুনটা লাগাইছি, কালকে পিকআপ পাঠাই দিছি ঢাকাতে। এই ঢাকার বাগুন আপনার বেচা হয় নাই আবো, আবার রেডি আমি উঠাই নিয়ে আইছি, পোলাবান দিয়ে উঠাই নিয়ে আইছি। এনে মনে করুন 1200 টাকা কইতাছে, 900 টাকা কইতাছে, 800 টাকা কইতাছে। মানে এটা মাসে কতদিন সার বীজ দিতে হয় এই বেগুন? আপনি সপ্তাহে সার্ভিস দিতে হয়, এটা তুলা দিলেই আপনার সার্ভিস দিতে হয়। মানে এক তোলা দিলে মনে হয় 1000 টাকা নাই বা সার বীজ দিতে গেলে? সার্ভিস আপনার 6 বিঘা জমি সার্ভিস দিতে গেলে পরে 30,000 টাকা লাগে। 30,000 টাকা লাগে। হ্যাঁ, এক ডোজ দিতে গেলে 7 দিন পরে পরে ডোজ মারা লাগে। হ্যাঁ, সার। তো দর্শক দেখেন এখানে যে আমরা বেগুনগুলো দেখতে পাচ্ছি, এই ভাই হচ্ছে একজন কৃষক, তিনি এইগুলো এবার 6 বিঘা জমিতে সে এই বেগুনের চাষাবাদ করছে, কিন্তু দাম অনুযায়ী তার যে পরিশ্রম এবং যিনি যে খরচ করেছে মনে হচ্ছে না সেই পরিমাণ দাম তিনি পাচ্ছে। তো আমি আপনাদের এখন এই সাইডটাই দেখাবো যে কি পরিমাণ দেখেন এই যে সবজিগুলো উঠেছে এবং পাইকারি দরে বিক্রি হচ্ছে। আলু থেকে শুরু করে সকল কিছু একদম থরে থরে সাজানো আছে চারদিকে। এই যে নতুন আলু দেখেন। আজকে পাল্লা কত করে বিক্রি করতেছেন আলুর পাল্লা? 95, 100। দাম কি একটু বাড়ছে? দাম একটু বাড়ছে, কেজিতে 2-3 টাকা বাড়ছে। মানে এবার 50 টাকা কেজি, পেঁয়াজ 50। পেঁয়াজ 50। তো দর্শক দেখেন মোটামুটি বাজারটি কিন্তু পুরোটাই সরগরম। হ্যাঁ, কাঁচামরিচ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু একদম থরে থরে সাজানো আছে। গাজর তুমি নিয়ে আসছো? গাজর কত করে বিক্রি করতেছো পাল্লা? 130। 130 টাকা পাল্লা। আর এই যে বেগুন, এটা কত বেগুন? 30 টাকা কেজি। বেগুন 30 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। ওকে। আর এই যে করলা কত করে? করলা বেচতেছি 50 টাকা কেজি। করলা 50 টাকা। যাই হোক, দেখেন দর্শক এত পরিমাণ একটা বাজারে লোকজন আসে। দেখেন এখনো কিন্তু এই যে কৃষকেরা সবজিগুলো নিয়ে হাটে আসছে। আর এই সাইডে দেখাই এত পরিমাণ এই যে দেখেন পেঁয়াজ, গাছ পেঁয়াজ আজকে কত বিক্রি হচ্ছে ভাই? 800 টাকা। 800 টাকা কি মন? মন মন বিক্রি হচ্ছে। আজকে কত মন নিয়ে আসেন ভাই? অনেক বড় পাল্লা দিয়েছেন একটা। না, নিয়ে আসছিলাম আপনার 10-12 মন। 10-12 মন। জি। মোটামুটি সবগুলা বিক্রি হবে না? না, বিক্রি হয় না, এখন কেবল আসলাম। এই মাত্র আসলেন? আসছে আরো অনেক আগে, ঘন্টাখানিক আগে। ঘন্টাখানিক, মানে দরদামাদামি চলতেছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম। তাতে কি মনে হয় আগের থেকে পেঁয়াজের দাম একটু বাড়ছে যেহেতু ঠান্ডা পড়ছে? না, ঠান্ডা পড়াতে আপনার কমছে, অনেক কম। পেঁয়াজের বাজার অনেক ছিল, কিন্তু এখন বর্তমান বাজার নাই। আগে বাজার ছিল আপনার 1200-1300 টাকা মন, এখন হচ্ছে আপনার 800, 750 বা 700 এরকমও বিক্রি হইতেছে। তার মানে ঠান্ডা পড়ার কারণে মনে হয় দাম একটু কমছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেইগুলো কম, সব সবজি কম না? আলুর দামটা মনে হয় একটু বাড়ছে না? আলুর দাম একটু আর কি 600 থেকে 700 টাকা। তো আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে আপনার কামারিচর।
কামারের চর। জি। তো যাই হোক, এই যে ভাই কিন্তু কামারের চর থেকে দেখেন অনেকগুলো গাছ পেঁয়াজ নিয়ে চলে এসেছে সাতপাকিয়া কাঁচা বাজারে। আর এই সাইডে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা লাউ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাউ কত করে বিক্রি করতেছেন? মাত্র আসলেন তাই না? তো এই যে দেখেন মাত্র কিন্তু ভাই আসলো, বাজার এখন পর্যন্ত জানে না, তো বাজারে বসবে, তারপরে হচ্ছে বাজার থেকে কেমন দাম হয় সেই দামগুলো তিনি দেখবেন। আর এই সাইডে দেখেন যত দূরে যাচ্ছি তত বড় কৃষি পণ্যগুলো নিয়েই বসে আছে দুই ধারেই। লাউ কুতুরি নিয়ে আসছেন বড় ভাই? এই যে আপনার না, এগুলা কত করে বিক্রি হচ্ছে? লাউ কত করে বিক্রি করতেছেন পাইকারি এক একটা? দেখেন এই যে বিক্রি হচ্ছে লাউ, একদম গাছের লাউ, নিজের ফলানো যে লাউগুলো আছে। আর এই সাইডে দেখাই আপনাদের যে এত পরিমাণে মূলা উঠেছে, অনেক বড় বড় মূলা। আসসালামু আলাইকুম, মূলা কেমন করে বিক্রি করতেছেন? 600 টাকা শ। দাম অনেক কমে গেছে না আজকে? মানে এই আপনি কতগুলো নিয়ে আসছেন সব মিলে? 400-500 মতো। 400-500 মতো। এগুলো তো নিজে আবাদ করছেন না? নিজে আবাদ করছি। কতটুকু জায়গাতে করছেন? 500 হতে 5 শতাংশ জমি রাখছে। না বেশি বেশি 3 বিঘা আবাদ করা। 3 বিঘা আবাদ করা। তাতে কি মোটামুটি লাভ থাকবো না? না না না, লস হতে দেখো, ওর লস হবো। যা খরচ হয়েছে খরচ করবো না। খরচ উঠবো না। তো দর্শক দেখেন, এই যে আপনাদের দেখাই অনেক বড় বড় মূলা কিন্তু এই সাতপাকিয়া বাজারে উঠেছে, কিন্তু কৃষকদের একটা দাবি হচ্ছে যে পরিমাণ হচ্ছে মূলার দাম, তাদের খরচও হচ্ছে উঠবে না। তো যদি এইভাবে থাকে তাহলে কৃষকরা চলবে কি করে? তো সেজন্যই সরকারের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাতে করে কৃষক বাঁচে, আর কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে। এই সাইডে দেখাই, এই যে দেখেন অনেক সিম কিন্তু বস্তা বোঝাই করে রাখা হয়েছে, মনে হয় এগুলো বিক্রি হয়ে গেছে। আর এই সাইডে অনেকগুলো সিম কিন্তু ঢেলে রাখা হয়েছে। হ্যাঁ, তো সিম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখাই। আসসালামু আলাইকুম, সিম কত করে মন বিক্রি করতেছেন? 500-600। এগুলো তো আপনি নিজেই চাষাবাদ করছেন না? কতটুকু জায়গায় করছেন? 1 বিঘা আনি করছে। 1 বিঘা নি। তো এই যে আজকে কত মন নিয়ে আসছেন সিম? মাইবার নেই তো অনুমান না। তো এই যে দেখেন এইটি তো আপনারই না? মোটামুটি দেখতে পাচ্ছেন দেশি সিম, এই যে একদম সতেজ। এই সিমগুলো এখান থেকে কিনে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে পৌঁছে যাবে এই সিমগুলো। বিশেষ করে ঢাকা থেকে অনেক পাইকার এসেছে, আর ময়মনসিংহ থেকে অনেক পাইকার এখানে আসে সিমগুলো কেনার জন্য, যেহেতু এটি বৃহত্তর ময়মনসিংহের সব থেকে বড় কাঁচা সবজির বাজার। দেখেন কি পরিমাণ কাঁচা সবজি এখানে দেখতে পাচ্ছি আমরা। আজকে কত মন নিয়ে আসছেন? 550। হ্যাঁ, 550-560। 550-560। কত মন সিম নিয়ে আইছেন আজকে? নিয়ে আসছিলাম 11 মন। 11 মন। এগুলো তো সব মোটামুটি বিক্রি হবে না আজকে? হ্যাঁ, থাকবো না, সব যাবো না? কয়টার ভিতরে বিক্রি হয়ে যাবো? কয়টার ভিতরে বিক্রি হবে? 10-11টার দিক দিয়ে শেষ হবো। এনে তো সব মানে ঢাকার পাইকার বা জামালপুর শহরের, শেরপুর শহরের পাইকাররা বিভিন্ন জায়গায়। আপনি কয় বস্তা নিয়ে আসেন আজকে তাহলে? 6 বস্তা। মামা ভাইরাল না? যাই হোক, তো দেখেন আপনাদের দর্শক দেখাবো দেশি সিমগুলো নিয়ে কিন্তু বসে আছে। আর এই জায়গায় কিন্তু সিমগুলো মাপা হচ্ছে, দেখেন প্রতি পাল্লা ধরে মাপা হচ্ছে। এই যে সিম এনে কতটুকু বিক্রি হইলো? 500-500। ওইখানে কি এক ধরা ছিল নাকি? না, একদম না, 100। আচ্ছা ঠিক আছে। তো এই সাইডে আপনি নিয়ে আসেন এগুলা সিম? না, আসি ভাই এগুলো। আপনি নিয়ে আসেন না? এবার কতটুকু জায়গায় আবাদ করছিলেন সিম? হ্যাঁ, কতটুকু জায়গায় সিম আবাদ করছিলেন? সীমাবতী 1.5 বিঘা। তো বস্তা কয়টা নিয়ে আসছেন? 3টা না 2টা? দুইটা বিক্রি হয়ে গেছে না? তো কত করে বিক্রি করলেন মন? 550। আর এই 2টা আছে। তো মোটামুটি কি প্রতিদিনই সিম উঠানো হয়? আজকে 15 দিন ধরে তুলতেছেন না? তো মোটামুটি বাজার তো মোটামুটি ভালোই না? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। লাভ থাকবো না? কোনো চালানোর নজ যাবো তো এই ব্যবসায়। ব্যবসা। আর কি কি আবাদ করছেন এবার?
200 টাকা মোহনা সিমের পর আর আপনি কপি চাল ভাঙি দান টাকা দান লাগাবেন, কপি টপি লাগান নাই? কপি লাগান না? ঠিক আছে। তো দেখেন পুরো দমেই কিন্তু চলছে বাজার বেচা কেনা। অনেক দূর দূরান্ত থেকেও লোকজন চলে এসেছে বাজারটিতে। সিমের দাম আপনাদের দেখাচ্ছি, দেখেন। আর এই সাইডে শুধু সিম আর সিম, সিম নিয়ে কিন্তু লোকজন আপনার দাঁড়িয়ে আছে। আর যেখানে টমেটো হাইব্রিড। আসসালামু আলাইকুম। টমেটো আপনি কিনলেন কি ভাই? বেচতে নিয়ে আসেন না? কত করে বিক্রি করতেছেন মন? 1900 টাকা মন। মোটামুটি বাজার এবার ভালো না আগের থেকে? বাজার তো ভালো, ফসল তো হয় নাই। ফসল হয় না এবার? সস্তা বেচছি, ক্ষেত ভালো হয়েছিল, এবার ক্ষেত হয় নাই, দাম আছে, লাভ কি? তাই না? এবার কতটুকু জায়গায় লাগাইছিলেন? আমি 11% জমি টাল দিছি, মাত্র 11 কেজি টমেটো বেচছি। 11 কেজি বিক্রি করছেন? হ্যাঁ। মানে নতুন উঠাইতেছেন তাই না? নতুন উঠাইতেছি। আজকে কত মন নিয়ে আসছেন? আজকে আমি গাড়ি আলা আমার বাস্তার টমেটো নিয়ে আসি, 6 খাঁচা নিয়ে আসি। টালো নাখানি 3-4 বিঘা জমি টাল। 3-4 বিঘা না? মানে দুইটা আছে, আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে না? বিক্রি হয়ে গেছে। তো এই যে টমেটো গুলা এগুলা দেখতেছি, এগুলা মানে কোথায় চলে যাব? এগুলো যে এখানে অনেক জায়গার পার্টি আছে, তিনানি, শেরপুর, আবার টাঙ্গাইল, মধুপুর, এদিকের ব্যাপারী আসছে, ওদিকে চলে যাবো। তো দর্শক দেখেন মোটামুটি এবার কিন্তু টমেটোর বাজার ভালো, কিন্তু ওই তুলনায় মানে গতবার যেই পরিমাণ বাজার গেছে সেই বাজার অনুযায়ী কিন্তু লোকজন হচ্ছে সেইভাবে চাষাবাদ করে নাই। তারপরে মোটামুটি যারা বাজার আপনার বাজারে হচ্ছে এই টমেটোগুলো নিয়ে আসছে মোটামুটি ভালো একটা দাম পাচ্ছে। হ্যাঁ ভাই, টমেটো কত করে বিক্রি করতেছেন মন? টমেটো ভাই 2500 2500 মোটামুটি এবার বাজার ভালো না? হ্যাঁ মোটামুটি অঙ্গ বাজার তো ভালোই, পরে তো বাজার কমে যায়। হ্যাঁ পরে তো কমবই, যত সময় গড়াবে তত আস্তে আস্তে কিন্তু এই টমেটোর দাম কিন্তু কমতে থাকবে। যাই হোক, তো এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছে তারা তাদের উৎপাদিত যে বিশেষ করে যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো, সেই টমেটোগুলো কিন্তু বাজারে নিয়ে চলে এসেছে। মোটামুটি বাজারও এবার ভালো, খুব সরগরম বাজার। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররাও চলে আসছে টমেটোগুলো নিয়ে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? টমেটো কত মন নিয়ে আসছেন? 5 মণ। 5 মন। কতটুকু জায়গায় লাগাইছিলেন টমেটো এবার? টমেটো মেলা নাগাইছি, নাগাইলে টাল নাই। টাল নাই না? এবার মানে টালের দিক দিয়ে অবস্থা খারাপ। খারাপ কিন্তু ফলন মোটামুটি ভালো আছে না? ফলন নাই। ফলন নাই না? না। কিন্তু বাজার ভালো আছে। বাজার ভালো। বাজার ভালো আছে। দেখেন এই যে মুরব্বি কিন্তু নিয়ে আসছেন টমেটোগুলো, আর এই গাড়িতে করে কিন্তু টমেটো লুট করা হচ্ছে। দেখেন আমি আপনাদের একটু দেখাবো। টমেটো আপনি নিয়ে আসছেন ভাই, কিনতে আসছেন না? টমেটো বাজার কেমন এবার, কত করে বিক্রি করতেছেন মুরব্বি? কিনবেন না? দেখেন এই যে শাক সবজিগুলো আছে, সেই শাক সবজিগুলো নিয়ে কিন্তু বসে আছে লোকজন। এগুলো কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শীত কি বেশি? তাই না? আজকে যে শাক এগুলা মোটা পাইকারি কত করে বিক্রি হচ্ছে? কেজি কেজি 20, মানে 20 করে কয়টা? 20টা না? তাহলে কত করে বিক্রি হচ্ছে 20টা? 50-60 না? নিতেছেন না কেউ? নিয়ে আসছেন কয় খাঁচা? 2 খাঁচা। 2 খাঁচার মধ্যে কত করে আছে? 450 মোটা না? এগুলো তো নিজে চাষাবাদ করছেন, তো তাতে কি মনে হয় লাভ হবো না? তাই না? কতটুকু জায়গার মধ্যে লাগাইছিলেন? 1 বিঘা। যাই হোক, তো দেখেন যে সবজি এই শাকগুলো কিন্তু যেই দাম সেই ন্যায্য দাম মনে হয় কৃষকেরা পাবে না। এটা কত করে বিক্রি করতেছেন? 20 করে কয়টা? 20 করে কত করে বিক্রি করতেছেন? কেবল আইলেন, বিক্রি হয় না এখন বন্ধ? এখন বন্ধ বিক্রি হয় নাই? এখন বন্ধ বিক্রি হয় নাই না? আপনি কয়টা নিয়ে আইছেন? 150 টাকা। কয়টা বিক্রি হয়েছে? 100 বিক্রি হয়েছে না? কতটুকু জায়গাত করছিলেন এবার? 8 শতাংশ। আর কি কি চাষাবাদ করছেন?
শশা দিছি আর এমনি দিছি দুশোর গুন্দল। হ্যাঁ, মোটামুটি এবার বাজার কেমন? পুঁইশাক আছে? পুঁইশাকের তো মোটামুটি বাজার মনে হয় ভালো যাবে। জোগাই নাই তো। জোগাই নাই না? এটা কেরা? নাতি। কি তোমার নানার সাথে আইছ? ঠিক আছে, ওকে। তো দর্শক দেখেন, মোটামুটি কাঁচা সবজির যে বাজার আছে সেই বাজারেও অনেক লোকজন কিনতেছে। যে মুরব্বী গুলা তারি কত করে বিক্রি করতেছেন? এটা 150 টাকা করি। কয় কুড়ি নিয়ে আইছিলেন আজকে? 3 কুড়ি। মোটামুটি জিটিয়া তো সব বিক্রি হয়ে যাবো না? কতটুকু জায়গা লাগাইছেন? টাল কয়টা এবার? তাল বসি না, 1 বিঘা জমি লাগাইছেন। আর কিছু লাগান নাই? না, সিম করছি। সিম নিয়ে আসেন নাই? উঠান নাই? আজকে নিয়ে কালকে নিয়ে আসছিলেন? সিম কতটুকু করছে? 500 টাকার বেশি কালি। 500 টাকা করে। কতটুকু জায়গা লাগাইছেন? আধা বিঘা। আধা বিঘা না? 1600। তো দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে সবজিগুলো। আর এই সাইডে আপনাদের দেখাবো ধনিয়া পাতা। এই যে খাঁচায় খাঁচাই হচ্ছে বস্তা ভরা হচ্ছে, খাঁচার থেকে নিয়ে। ধনিয়া পাতা এগুলা কত করে বিক্রি হইতেছে? 20 টাকা কেজি পাইকারি। পাইকারি 20 টাকা কেজি। তো দর্শক দেখেন, ধনিয়া পাতা কিন্তু পাইকারি 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে যারা সবজি বিক্রেতা আছে, যারা কাঁচা সবজিগুলো বিক্রি করে, তারা কিন্তু দেখেন এই যে বস্তা ভরছে এখান থেকে নিয়ে নিয়ে। এখানে যতগুলো ধনিয়া পাতা দেখতেছেন একটাও মনে হয় থাকবে না, সবগুলোই বিক্রি হয়ে যাবে। আর এগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। আজকে কতগুলো নিয়ে আসছেন? 4-5 মণ। এই সবগুলো আপনারই বিক্রি হয়েছে? কয় মনের মতো? সব বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত করে বিক্রি করলেন? 400 টাকা। 400 টাকা মন। তো দর্শক দেখেন, 400 টাকা মন কিন্তু ধনিয়া পাতা বিক্রি হচ্ছে আজকে এই সাতপাকিয়া কাঁচা বাজারে। তো আপনাদের আরো অনেক সবজি আছে, সেই সবজিগুলো দেখাবো। দেখেন এখানকার যত লোকজন আছে, আর বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন চলে এসেছে বাজারটিতে। এখানে পাশে একটা কাঁচা বাজারও আছে এবং মাছের বাজার আছে। আপনাদের সেই মাছের বাজারও দেখাবো। আগে এই কাঁচা সবজির বাজারটা আপনাদের দেখিয়ে দেই। দেখেন এই যে এখানে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। গাজর কত করে মন বিক্রি হইতেছে আজকে? 22 টাকা। কয় মন নিয়ে আইছেন? 5 মন। আপনি নিজেই চাষাবাদ করছেন না? বাসা কোথায় আপনার? চরসাবদি। এই যে দেখেন একদম ফ্রেশ এবং তরতাজা যে গাজর আছে, সেই গাজরগুলো কিন্তু নিয়ে এসেছেন এখানকার স্থানীয় যে কৃষক রয়েছে। আর এই জায়গায় গাজর কিন্তু অনেক, দেখেন অনেক বড় এবং অনেক মোটা গাজর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গাজর তো আপনার গাজর তো দেয়া যাইতেছে অনেক বড় বড় গাজর। হ্যাঁ, কত করে মন বিক্রি করতেছেন? 1200। নিজেই লাগাইছেন না? কতটুকু জায়গায় লাগাইছেন গাজর? বিঘাখানি। তো মোটামুটি কি বাজার ভালো আছে না? বাজার ভালো না? আর কি কি চাষাবাদ করছেন? বেগুন করছি, সিম করছি, কফি করছি, মরিচ করছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই তো করছেন, তাই না? তো সিমের বাজারটা কেমন? সিমের বাজার কম, 400, 500। তাতে লাভ থাকবো না? না তো এবার লাভ নাই, বাজার কম। টমেটো লাগাইছেন এবার? টমেটো আমি লাগাই নাই। টমেটোর বাজার তো এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। 2200 টাকা, 2200। 2200 টাকা মন, তাই না? ওই বছর তো এই সময় মোটামুটি বাজার খুব খারাপ ছিল, কিন্তু এবার মোটামুটি আলহামদুলিল্লাহ বাজার ভালো। এই যে আমরা এখানে আরো জন্টি বাগুন, না এটা জন্টি বাগুন না? জন্টি বাগুন কত করে মন বিক্রি করতেছেন এটা? হ্যাঁ, 2200 টাকা মন। এই যে দেখেন দর্শক, জন্টি বাগুন, একদম ছোট ছোট যে বাগুনটা আছে সেই বাগুনকে আমাদের জামালপুরের ভাষায় জন্টি বাগুন বলে। সেই বাগুন হচ্ছে 2200 টাকা মন বিক্রি হচ্ছে। কত মন নিয়ে আসেন আজকে? 1 মন। লাগাইছেন কতটুকু জায়গা? 15%। মোটামুটি লাভ তো থাকবে আলহামদুলিল্লাহ, যেহেতু বাজার মোটামুটি ভালো আছে। কাঁচামরিচ কি আপনারই মুরব্বীর না? এই যে দেখেন দেশি কাঁচামরিচ।
অনেক বড় বড় বেগুন থেকে শুরু করে কফি সকল কিছুই কিন্তু আছে বাজারটিতে। দেখেন লোকজন কিন্তু হরদমে কেনাবেচা করছে, আর একদম সতেজ যেই বেগুনগুলো আছে সেই বেগুনগুলো নিয়ে কিন্তু এখানে বসে আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু বাজারটিতে প্রচুর পরিমাণে হচ্ছে ভিড়, সকাল হলেই লোকজনের আনাগোনা, লোকজন আসতেই থাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বেগুন কত করে মন বিক্রি করতেছেন? এটা সাদাটা 40 টাকা কেজি। কত মন নিয়ে আসছেন আজকে? 10-12 মন। সবগুলা বিক্রি হবো না? কয় মন বিক্রি হয়েছে? 4-5 মন বিক্রি হয়েছে। 4-5 মন বিক্রি হয়েছে না? দর্শক, জাহিদ ব্লক দেখেন দর্শক, বাজারে 40 টাকা কেজি ধরে হচ্ছে এই বেগুনগুলো বিক্রি হচ্ছে, একদম সতেজ তরতাজা। আর এদিকে কফির কিন্তু অনেক ছড়াছড়ি। দেখেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কফি নিয়ে এসে এখানকার লোকজন। কফি কত করে বিক্রি করতেছেন আজকে? 20 টাকা কেজি। দামে তো কম কে? আজকে বাজার কমছে, মোটামুটি সব জিনিসেরই মোটামুটি দাম আছে, কিন্তু কফির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই না? ছিল 6 টাকা ছিল তো দিন, আগামীকাল থেকে বাজার বাড়ছে। আগামীকাল থেকে বাড়ছে এই যে ঠান্ডার কারণে না? ঠান্ডার কারণে বাড়ছে। আপনি আচ্ছা, কফি আপনি এবার কতটুকু জায়গায় লাগাইছেন? 2 পাখির মতো লাগাইছি। 2 পাখির মতো। তাতে মোটামুটি লাভ থাকবো না? এই দামে বেশি লাভ ঠিক এই দামে বেশি, কিন্তু এই যে বিগত 2-3 দিন আগে যে বাজারটা গেল সেই বাজারে তো লস হয়ে গেছে। ওরে লস দাঁড়াইছে, অনেক লস দাঁড়াইছে। তো আর কি কি চাষাবাদ করছেন এবার? এখানে সিম আছে, মরিচ আছে, বেগুন আছে। বেগুন আছে। সিম কতটুকু জায়গায় লাগাইছেন? সিম 1 পাখি জমি লাগাইছি। সিমের বাজার মোটামুটি কেমন এবার? সিমের বাজার 15 টাকা কেজি। 15 টাকা। মোটামুটি লাভ থাকবো না? এটা লাভ ঠিক কিছু। লাভ ঠিক তাই না? তো দেখেন অনেক যে সতেজ তরতাজা যে কফিগুলো কিন্তু দেখতেই আসলে ফুলকপি দেখতেই ভালো লাগে। অনেক সুন্দর একটা সবজি, শীতকালীন সবজি। যদিও 2-3 দিন আগে দাম একটু কম ছিল, শীত বেশি পড়ার কারণে বাজারটা একটু বেড়েছে এবং আমদানিও একটু বাড়ছে। আসসালামু আলাইকুম, কত করে বিক্রি করতেছেন? 800-700 না? আপনার তো কফিগুলো অনেক বড় বড়, একদম মানে হিষ্টপিষ্ট, তাই না? কতটুকু জায়গায় লাগাইছিলেন এবার কফি? 20 শতাংশ। তাতে মোটামুটি কি লাভ থাকবো? মোটামুটি মানে বাজার তো 2 দিন আগে খুব কম ছিল একদম, আজকে মোটামুটি একটু বাজারটা উঠছে, তাই না? আর কি কি লাগাইছেন? বেগুন করছি, বেগুন আর কফি করছেন। বেগুনে মোটামুটি লাভ থাকবো না? বেগুন এই কদিন তো সস্তা ছিল, আবার এই যে শীতের কারণে একটু বাড়ছে, তাই না? তো যাই হোক, মোটামুটি বিক্রি হয়ে যাবো কেন সবগুলা? তো দর্শক দেখেন এই যে কফি কিন্তু মোটামুটি বিক্রি হয়ে যাবে। সুন্দর করে কিন্তু বেঁধে নিয়ে আসা হয়েছে, একদম বউ সাজায় নিয়ে আনা হয়েছে এই কফিগুলা। দেখেন কি সুন্দর কফি একদম। এই কফিগুলো কিন্তু এখান থেকে বিক্রি করে কৃষকরা বিক্রি করবে, আর এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই কফিগুলো চলে যাবে। একদম সতেজ তরতাজা অর্গানিক যে কফিগুলো আছে সেই কফিগুলো কিন্তু এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে আজকে মঙ্গলবার আমি চলে এসেছি সাতপাকিয়া কাঁচা সবজির বাজারে। আপনারাও কিন্তু আসলে এরকম টাটকা সবজি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। অনেক বড় এবং প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে আসলে এমন কোনো সবজি নাই যে আপনি পাবেন না। এই যে এখানে কিন্তু পাতাকপি দেখেন দর্শক, পাতাকপি বিক্রি হচ্ছে। পাতাকপি মুরব্বি পাইকারি কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ, 20 টাকা পাইকারি। তো দেখেন পাতাকপিরও কিন্তু অনেক সরাসরি যে গাছ গাড়িতে কিন্তু লুট করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? পাতাকপি আজকে কত করে বাজার যাচ্ছে? 18 টাকা, 19 টাকা, আর 17 টাকা। এটা কি পিস 18-19 টাকা না? তো এগুলো কি আপনি চাষাবাদ করছেন না? জি। কতটুকু জায়গায় করছেন? করছি 2 কাঠা। 2 কাঠা। জি। মোটামুটি লাভ হবে না? ইনশাআল্লাহ আল্লাহ না পর ওতে 20-25 হাজার টাকা উঠতে পারে, তাই না? মানে বেশি হবে আহামরি লাভ সেরকম না, কিন্তু মোটামুটি খরচটা উঠবে আর কি। সারের দাম তো বেশি, বিষের দাম বেশি, বুঝেন নাই? আচ্ছা, সার আপনার প্রতি সপ্তাহে কি সার দিতে হয়? 10 দিন আরে 15 দিন আরে। 10 দিন আরে যদি আপনি সার দেন তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ খরচ হয়? ধরুন 10,000 টাকা মতন গেছে গা।
10,000 টাকার মতো চলে যায়, তাই না? তো দেখেন দর্শক, এই যে কৃষকদের যে সার বিষের দাম, সেই সার বিষ অনুযায়ী কিন্তু ফলনের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এখানে দেখেন কি পরিমাণ পাতাকপি উঠেছে, আর এই যে পাতাকপিগুলো কিন্তু অটো গাড়িতে করে লুট করা হচ্ছে। মোটামুটি সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি এখন আছি সাতপাকিয়া কাঁচা বাজারে, যে মাছের হাটি আছে সেই মাছের হাটিতে। তো আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ মাছ উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসছে এইখানে মাছ কিনতে। আর বিশেষ করে এই বাজারটি যেহেতু খুব সকালে বসে, তাই খুব সকালই কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসে এখানে বাজার করতে। আর খুব সকালে ভোরে আসলে আপনি এখানে কিন্তু অনেক বড় বড় সামুদ্রিক মাছ থেকে শুরু করে নদীর মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারটিতে আসলে পেয়ে যাবেন। যাদের খুব সকালে মাছের প্রয়োজন তারাই কিন্তু চলে আসতে পারেন সাতপাকিয়া এই মাছের বাজারে। এখন আছি সাতপাকিয়া বাজারে, মাছের যে হাটি আছে সেই মাছের হাটিতে দেখেন অনেক বড় বড় মাছ কিন্তু দেখতে পাচ্ছি। এখানে থরে থরে সাজানো আছে মাছগুলো, দেখেন অনেক বড় বড় মাছ। দুই পাশেই লোকজন কিন্তু বসে আছে সেই মাছগুলো নিয়ে, আর অনেক ক্রেতাও কিন্তু চলে আসছে এখানে মাছ কিনতে। হ্যাঁ, দেখেন অনেক বড় বড় মাছ, ইলিশ থেকে শুরু করে বম মাছ, সকল মাছই কিন্তু আছে এই বাজারটিতে। আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে তো মনে হইতেছে বাজারের সব থেকে সেরা মাছ আপনি উঠাইছেন। আল্লাহ উঠাইতে দাও, তাই না? এই যে কাতল মাছ কত করে বিক্রি হচ্ছে আজকে? এই যে কাতল 350 টাকা, আবার রৌ নেন 400 টাকা, আবার এই যে রৌ এটা আছে 270 পর্যন্ত আন যাবো। 270 পর্যন্ত রাখা যাবো। আবার এই যে সুডা আছে এটা 200 টাকা। পাঙ্কাশ তুলেন নাই? পাঙ্কাশ আপনি পাঙ্কাশ তুলেন না, শুধু দেশি বড় বড় মাছগুলা তুলেন, তাই না? তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ। যাদের মাছের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন সাতপাকিয়া এই বাজারে। হ্যাঁ, আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন ভাই? ওই তো বড় 100 কেজির উপর হবো। এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? শীতপুর বাজার, শীতপুর। এই যে জামালপুর শীতপুর থেকে না? তো দেখেন জামালপুর শীতপুর থেকে এই যে বড় বড় মাছগুলো কিন্তু এই মাছ বিক্রেতা ভাই নিয়ে এসেছেন। মোটামুটি সবগুলো বিক্রি হবে না ভাই? আল্লাহ পাকি ভালো জানে, বিক্রি হয়ে যাবে। আমি তো আশা করবো যে বিক্রি করে আল্লাহর জন্য আশা করছি। মালিকের তো ফিক্রা ইনশাল্লাহ হারা যাবো, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকে কাঁচা সবজির পাশাপাশি যখন বাড়ি ফিরে যাচ্ছে লোকজন, তারা কিন্তু এখান থেকে এই মাছগুলো কিনে নিয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। দেখেন অনেকগুলো মাছ, সামুদ্রিক মাছগুলো কিন্তু থরে থরে সাজানো আছে। এই মাছগুলো নিয়ে আসছেন কোথা থেকে ভাই? আমরা আড়ত থেকে নিয়ে আসেন। এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেকগুলো মাছ কিন্তু নিয়ে আসছেন। এই মাছ সব বিক্রি হবে না আজকে? কাস্টমার থাকলে বিক্রি হবে, না হলে মানে কিছু থাকবে আর কি, তাই না? এখানে কয়টা পর্যন্ত আপনি মাছের বাজার করেন? আমি সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। তারপরে কি আর অন্য কোনো জায়গায় বাজার টাজার করেন না? বিকালে করি অন্য বাজারে যান না? আর প্রতিদিন তো বসেনি, তাই না? তো প্রতিদিনই বসেন। দেখেন এখানে কিন্তু মাছের বাজারটি চলে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। মোটামুটি এখানকার যত মাছ বিক্রেতারা আছে তারা এখানেই মাছ বিক্রি করে। দেখেন কি পরিমাণ মাছ এখানে থরে থরে সাজানো আছে, লোকজন আসতেছে। ভাই এগুলা কত করে বিক্রি করতেছেন? 200 টাকা। কত কেজি মাছ নিয়ে আসেন আজকে? 77 কেজি। 77 কেজি। সব কি বিক্রি হবে না কিছু থাকবে? কিছু থাকতেও পারে, মানে বিক্রি হওয়ার আশঙ্কাটাই বেশি। বিক্রি হওয়ার আশঙ্কাই বেশি। দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি মাছের বাজার, তারপরে কিন্তু অনেক বড় বড় মানে সামুদ্রিক মাছ কিন্তু দেখা মিলছে এই বাজারটিতে। আর এই সাইডে যে পাঙ্কাশ দেখাই। হুজুর পাঙ্কাশ কত করে বিক্রি করতেছেন? পাঙ্কাশে দেখেন দর্শক, পাঙ্কাশ 170। আর এই ছোট মাছগুলা 150 টাকা না? এগুলো তো এই বিলেরই না? হাওরের মাছ। দেখেন হাওরের মাছ, অনেকগুলা মাছ একদম থরে থরে সাজানো আছে। লোকজন কিন্তু হরদমে কিনছে মাছগুলো। মাছ কালবাউস কত করে বিক্রি করতেছেন? রুই মাছ ভাই। কোনটা? ও আচ্ছা, সব রুই না? কত করে বিক্রি হইতেছে? 260, 220। এটা 220 আর এটা 260। সিলভার কত? সিলভার 180। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? টোটাল মাছ নিয়েছি 170 কেজি। বিক্রি হবে সব? ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে যাবে। দেখেন মাছের বাজারে কিন্তু খুবই সরগরম, অনেক লোকজন চলে এসেছে। এটি পাবদা না?
কত করে বিক্রি করতেছেন? খালি 300। কয় কেজি নিয়ে আসছেন? এই 10-12 কেজি। 10-12। এই যে কার্গো কত? মোটামুটি এই যে বড় যেগুলো এগুলো কত? 180। আর এই যে দেখেন আপনাদের দেখাই একদম বাঙালিদের যে জাতীয় মাছ আমি বলি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে দেখেন একদম বাংলা মাছ। টাকি কত করে বিক্রি হচ্ছে ভাই? 300। এগুলা কোথা থেকে নিয়ে আসেন এগুলা? নকলা, শেরপুর নকলা থেকে না? এই যে বিলের মাছ, নকলা যে বিল আছে, তো নকলা যে বড় বিল আছে সেই বিলের মাছ কিন্তু উঠেছে আজকে এই বাজারে। ভাই কিন্তু মাছগুলো নিয়ে আসছে। ছোট মাছ কত করে বিক্রি করতেছেন? 80 180। এই যে দেখেন চান্দা, তাই না? এই চান্দা মাছ, এগুলোর ভর্তা কিন্তু একদম খুবই মজা, খুবই সুস্বাদু। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।